যৌথ পরিবার থাকতো। এই দুই পরিবারের মধ্যে অনেক ভালো সম্পর্ক। তার জন্য এই সম্পর্কটাকে গাঢ় করতে সবাই ঠিক করেছে তাদের ছেলে এবং মেয়ে বিয়ে দিবে। পার্কিন বাড়ির 2 মেয়ে, তেও জিমিন সাথে জিয়ন মিন বাড়ির ছেলে যে কেউ সুগার সাথে বিয়ে ঠিক করেছে। বন্ধু কালা চাঁদ, বন্ধু কালা চাঁদ হবে না, হবে হলো বন্ধু ধরা চাঁদ, বুঝলি? জিমিনের কথা শুনে তে বাঁকা চোখে তাকায়। সে শুধু গান বলতে চাইছিল আর এই সেরি দেখি অন্যটা বলল। তখন তে কটমট করে বলে উঠল, আরে আমি গান বলছি, ওইটা বলি নাই। তুই তো তোর বিয়ের কথা শুনে লাফালাফি করছিস, মনে হয় জীবনে প্রথম কোনো বিয়ে হচ্ছে। আরে মগা, তুই কি বিয়ের মজা বুঝিস? উফ, কবে আমার বিয়ে হবে? ভাতার লাগে কবে লালা লাল্লা করবো? উফ। জিমিনের কথা শুনে তে চোখ উল্টে ফেলে। এই মেয়েটা যখন থেকে বিয়ের কথা শুনেছে তখন থেকে তার কুরকুরানি উঠছে। কবে ভাতার লাগে লালা করবে? তে উঠে বাড়ির দিকে যেতে থাকে আর জিমিন একলাই বক বক করতে থাকে। জিয়ন মিন বাড়ি যে কেউ সুগা তারা বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা কোনো বিষয় নিয়ে চিন্তায় আছে, কিন্তু কিসের চিন্তা? তখন চিন্তা থেকে বের হয়ে আসে সুগা আর বলে, ব্রো, আমাদের বুদ্ধি কিন্তু সেই। ওই শালিরে আমার আগে থেকে ভালো লাগতো, শুধু একবার বিয়ে হোক, শালিকে এক রাতে পেট ফোলাবো। হা, তুই এক রাতে কাম সারবি? সার, সমস্যা নাই। আর আমি প্রতি বছর একটা করে পোলাপান বের করবো, বুঝলি? তুই এমন ভাবে বলছিস যেন তোর মধ্যে অনেক রস, কিন্তু আমি তো দেখি না তোর রস। মনে হয় তোর মধ্যে আসলেই রস নাই। সুগার কথা শুনে যে কে বাঁকা চোখে তাকায়। কি, তার মধ্যে রস নাই? দাঁড়া, একবার বিয়ে করুক, তারপর ওর রস আসে কি না তা বোঝাবে। তখন থেকে হাসি মুখে বলে ওঠে, তুই যদি মেয়ে হতি তাহলে আমার রস তোর মধ্যে ঢালতাম। এই কথা বলে জেকে নিচে চলে যায় আর সুগার জেকে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। জেকে কি বললো বুঝতে পারলো না। যখন বুঝতে পারলো তখন চিৎকার করে জেকে গালাগালি করতে থাকে। আজ জিয়ন মিনরা পার্কিন বাড়িতে এসেছে বিয়ের দিন তারিখ ঠিক করতে। অন্যদিকে সবার ছেলে মেয়েদের পাঠিয়েছে একা কথা বলতে। জিমিনের পিছনে পিছনে হাঁটছে জেগে আর তেয়ার সুগারও সেম কাহিনী। তখন হুট করে কেউ তের হাত ধরে টান দিয়ে একটা রুমে চলে আসে আর তেকে বিছানায় ফেলে দেয়। রুমটা অন্ধকার ছিল। কি, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? ওইখানে জিমিন আর উনি আমাদের খুঁজবে। ছাড়েন তো। তের কথা শুনে তার উপরে থাকা লোকটা কথা বলে না। হুট করে লোকটা একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। তের টস টসে ঠুটে চুমু খেতে থাকে আর তে চোখ দুটো বড় বড় হয়ে যায়। কয়েক মিনিট পর লোকটা ছেড়ে দেয় আর ঘরের লাইট অন করে। তে বিছানা থেকে উঠে পড়ে আর সামনে দেখে জেকে দাঁড়িয়ে আছে। আপনি আপনি আমাকে চুমু খেয়েছেন, এখন কি হবে? আমার তো বিয়ে হবে না, আমি মা হয়ে যাব। আপনি সর্বনাশ করতে পারলেন, আল্লাহ গো। কথাগুলো বলে তে নাকে কান্না করতে থাকে আর জেকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চুমু খেয়ে নাকি মা হয়ে যায়? আগে জানতো সে লালা লালা করলে হয়, এখন তো দেখি অন্যটা। আরে আরে শোনো, আমি মনে করছি তুমি জিমিন, এখন দেখি তুমি তে। আর শোনো, চুমু খেয়ে পেট বড় হয় না, মানে মা হয় না। আমি যে তোমাকে চুমু খেয়েছি কাউকে বলো না, কেমন? জেকের কথা শুনে তে মাথা নাড়ায়। এরপর সবাই নিচে চলে আসে। আরেক সপ্তাহ পর তাদের বিয়ে। কয়েক ঘন্টা পর জিয়ন মিনরা তাদের বাসায় চলে আসে। আজ জেকে সুগার তে জিমিনের বিয়ে। আজকে দুই পরিবার লোক অনেক বেশি খুশি। তে জিমিনকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তখন নিজেকে দেখে একটা গানই মনে পড়ে।
কেমন জানি বিয়ে বিয়ে ফিল হয়। এরপর নিচে ডাক পড়ে তাদের। একদিকে তে লজ্জায় এসে অন্যদিকে জিমিন মিট মিট করে হাসছে। তার যে এত সইছে না। এরপর তাদেরকে পাত্রর পাশে বসানো হয়। কাজী, তাহলে আমি বিয়ে শুরু করি। এরপর কাজী বিয়ে শুরু করলো। যখন পাত্রের বাবা মা ও পাত্রর নাম আসে, তখন কাজী কেমন জানি ফিস ফিস করে বলল, এটা কেউ তেমন পাত্তা দেয় না। তখন কাজী জিমিনকে উদ্দেশ্য করে বলে, বলো মা কবুল। কাজীর কথা শুনে জিমিন ভেঙে করে কান্না করে দেয়। জিমিনের কান্না দেখে হতবাক সবাই। তখন জিমিনের মা আয়ু আসে জিমিনের কাছে আর বলে, এ কি মা, তুই কান্না করিস কেন? কিছু হয়েছে নাকি? মা গো, এই বুড়া বেড়া কবুল করে কেন? আমার তো আমার জামাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা, এই বুড়ার সাথে না। জিমিনের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। মেয়ে কি বলে? আল্লাহ! তখন আয়ু জিমিনকে বুঝায়, অনেক বাহানা করে। জিমিন বুঝে। এরপর জিমিন আর জেকের বিয়েটা হয়ে যায়। তারপর একই নিয়মে তেরও বিয়ে হয়। তাহলে আমরা এখন রওনা দিব। আপনারা কাল ঠিক মতো চলে আসবেন, কেমন? জি। এরপর জেহব আর আয়ু তাদের মেয়েদের যে কেউ সুগার হাতে তুলে দেয়। এরপর সবাই গাড়ি নিয়ে মিনজিয়ন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক ঘন্টা পর তারা পৌঁছে যায়। সব নিয়ম মেনে কেউ জিমিনকে তাদের বরের ঘরে দেওয়া হয়। অবশেষে বিয়েটা হলো। এবার স্বামীর লগে শান্তি মতন বাসর করবো। আহা, কথাগুলো বলে তে মিট মিট করে হাসে। তখন ঘরে তার স্বামী প্রবেশ করে। তাড়াতাড়িতে মুখ ঢেকে ফেলে। এবার তে সামনে এসে বসে আর ঘুমটা উঁচু করে। এরপর তে উপরে তাকায় আর অবাক হয়ে যায়। আপনি? তে কথা শুনে সুগা হাসে। না, সে সুগা না, জেকে। জেকে দেখে এর এমন কথা। তখন জেকে দেখে এক ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর তের উপরে উঠে পড়ে। হ্যাঁ বউ, আমি। আমাকে দেখে খুশি হওয়া নাই? আপনি তো জিমিনের ভাতার। তাহলে ইস, আগে আমাদের লালালা। তারপর কথাগুলো বলে জেকে থেকে কিস করতে থাকে। তে প্রথমে তাল দেয় না, তখন জেকে কামড় দিল। তখন তেও তার সাথে তাল মিলায়। অন্যদিকে জিমিনের সুগার ঘরেও একই অবস্থা। আর জেকে খালি গায়ে বিছানায় শুয়ে আছে। তখন তে জেকে ঘোরায় আর বলে, তাহলে আপনি আমাকে আগে থেকেই ভালোবাসতেন? তাহলে বিয়েটা করলেন কেমনে? তাহলে শোনো, আসলে জেকে অনেক আগে পছন্দ করতো তেকে। যখন শুনলো পার্ক কিংবার এমনির সাথে বিয়ে ঠিক হয়েছে, এটা শুনে জেকে এক লাফ দিছিল। কিন্তু দুঃখের বিষয়, লাফের চোটে লুঙ্গি খুলে ফেলেছিল। এরপর জেকে যখন জানতে পারলো তের সাথে নয় বরং জিমিনের সাথে, এই কথা শুনে জেকে আবারও লুঙ্গি খুলে গিয়েছিল। ওদের সাথেও একই ঘটনা ঘটেছে। পরে আরিমা জিহবকে জানায়। সবাই রাজি হয়, কিন্তু জেকে সুগা মানা করেছে যেন তে আর জিমিনকে না জানানো হয়। কথাগুলো বলে থামলো জেকে আর তে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন তে জেকে উপরে উঠে বসে আর বলে, তার জন্য আপনি আমাকে ঘরে টেনে নিয়ে চুমু খেয়েছেন? কথাটা বলে তে জেকে মারতে থাকে আর জেকে হাসতে থাকে। কয়েক মিনিট পর তে শান্ত হয়। এরপর দুজনে ফ্রেশ হতে চলে যায়। ওরা ফ্রেশ হয়ে ছাদে আসে, কিন্তু তে আর জেকে ছাদে আসতে অবাক, কারণ সুগার কোলে জিমিন বসে আছে। এটা দেখে তের কাশি উঠে যায়। কাশির শব্দ পেয়ে সুগার জিমিন তাকায়, দেখে জেকে তে দাঁড়িয়ে আছে। আরে ছোট ভাবিজি, আহেন বহেন। আর ভাই, আহেন বহেন। সুগার কথা শুনে জেকে ঠিক সুগার মতন বসে পড়ে। ভাসির সামনে জেকে কোলে বসে আছে। তার জন্য তের লজ্জা লাগছে। তো আমাদের খেলা কেমন লাগলো? ভালো লাগছে, কিন্তু শেষমেশ জামাই বদল। আল্লাহ, সেটাই তো। আপনারা তো আমাকে লগে পিরিত করবেন না, তার জন্য বিয়েটা করছি। এখন ফাটাফাটি করে পিরিতি করব, কি বলেন? তুমি হলে নষ্টের রাজা, চুপচাপ থাকো। যদি চুপচাপ কাজ করতে দাও তাহলে থাকতে পারবো। জেকের কথা শুনেতে বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। অন্যদিকে সুগা জিমিনকে সুরসুরি দিতে থাকে আর জিমিন কেঁপে উঠছে। আসসালামু আলাইকুম মন পাখিরা, সবাই কেমন আছো? স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও।